আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আজ আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় এর 2.2 অনুশীলনী এর 15, 16 এবং উদাহরণ 23 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। দেখো 15 নম্বর অঙ্ক। 15 নম্বর 2026 সালের এই অঙ্কটা আছে হলো 10 নম্বরে। এখন বলছে যদি f of x is equal to 2x plus 1 divided by 2x minus 1 হয় তবে f of 1 by x square plus 1 divided by f of 1 x square minus 1 এর মান নির্ণয় করো। তাহলে 15 নম্বর সমাধান দেওয়া আছে। f of x is equal to 2x plus 1 divided by 2x minus 1 is equal to, এখন দেখো এখানে বলা আছে f of 1 by x square, যেহেতু এখানে f of x দেওয়া আছে কিন্তু এখানে বলছে f of 1 divided by x square, এই জন্য f of 1 divided by x square এর ফাংশন বের করতে হবে। এখন x এর পরিবর্তে বসবে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে 2 আছে, 2 লিখতে হবে ইন্টু x এর পরিবর্তে বসবে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 1ই থাকবে। এখানে একইভাবে 2 ইন্টু x এর পরিবর্তে বসবে হলো 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এখন দেখো যদি গুণ থাকে তাহলে কাটাকাটি না হলে আগে যে বলেছি যে লবের সাথে লব গুণ হয় আর হর সাথে হর গুণ হয়, তাহলে 2 হককে 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই একইভাবে 2 হককে 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু এফ অফ 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখন দেখো উপরে আছে 2 ডিভাইড বাই এক্স স্কোয়ার, এখন লসাগু হবে হলো এক্স স্কোয়ার। যোগ থাকলে ভগ্নাংশে যোগ থাকে তাহলে অবশ্যই লসাগু করে যোগ করতে হয়। তাহলে এক্স স্কোয়ারকে যদি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে 1 হয়, আর 1কে 2 দ্বারা গুণ করলে 2 হককে 2 হয়, প্লাস একইভাবে 1 এর নিচে 1 আছে, তাহলে এক্স স্কোয়ারকে 1 দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ারই হয়, তাহলে এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করলে এক্স স্কোয়ারে হয়। আর একটা নিয়ম মনে রাখতে পারো যে যদি কোনো পূর্ণ সংখ্যা হয় তাহলে লসাগুর ক্ষেত্রে বা যোগের ক্ষেত্রে ওই লসাগু দ্বারা সরাসরি গুণ করে দিলেও হয়। তাহলে 1কে যদি এক্স স্কোয়ার গুণ করে তাহলে এক্স স্কোয়ার পাবো, ডিভাইডেড বাই একইভাবে এখানে যদি এক্স স্কোয়ার লসাগু হয়, এখন এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে 1 হয়, তো 2 হককে 2 মাইনাস এখানে 1 পূর্ণ সংখ্যার সাথে লসাগু গুণ করে দিলে তাহলে এক্স স্কোয়ার পাওয়া যাবে ইজ ইকুয়াল টু, তোমরা জানো যে যদি ভগ্নাংশের ভাগ থাকে তাহলে প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশ দ্বারা ভাগ করব, তখন প্রথম ভগ্নাংশ গুণ দিয়ে দ্বিতীয় ভগ্নাংশ উল্টিয়ে যায়, কেন গুণ হলো ভাগের বিপরীত প্রক্রিয়া। তাহলে 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার গুণ এই নিচেরটা উপরে লব হর যাবে আর হর লব হবে, অর্থাৎ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কেটে যাবে ইজ ইকুয়াল টু থাকে হলো 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। এখানে কিন্তু এফ অফ 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার আছে। এখন দেখো যদি একই জাতীয় রাশি থাকে, অর্থাৎ 1 বাই এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, সবই কিন্তু একই আছে, শুধু পার্থক্য হলো প্লাস 1 আর মাইনাস 1। এরকম যদি থাকে তাহলে যোজন বিয়োজন পদ্ধতি করলে তোমাদের জন্য সুবিধা হবে। যোজন বিয়োজন কি সেটা আমি একটু দেখাচ্ছি তোমাদের, এটা 11 অধ্যায়ে আছে। যোজন বিয়োজনের নিয়ম হলো লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর ইজ ইকুয়াল টু লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর, অর্থাৎ সব ক্ষেত্রে লব আগে থাকবে। যোজন বিয়োজনের ক্ষেত্রে লব আগে থাকবে, আর বিয়োজন যোজনের ক্ষেত্রেও লব আগে থাকবে। তাহলে সূত্র হল লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর ইজ ইকুয়াল টু লব যোগ হর বিয়োগ লব বিয়োগ হর ভাগ লব বিয়োগ হর। তোমরা কিন্তু মাঝে মাঝে ভুল করো, সেটা হলো যে সমান থাকে না তারপরে যোজন বিয়োজন করো, কিন্তু অবশ্যই যোজন বিয়োজনের শর্ত হলো সমীকরণ হতে হবে, অর্থাৎ সমান চিহ্ন থাকতে হবে। এখন দেখো এখানে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার নিচে তো কিছু নাই, তাহলে নিচে যদি কিছু না থাকে আমরা কি করব,
ওয়ান ধরে নিতে পারবো। ওয়ান যদি ধরে নেই তাহলে নিচে কিন্তু ওয়ান ধরে নেওয়া যায়, ওয়ান। তাহলে সূত্র হলো লব যোগ হর। লব হলো এফ অফ ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার, আর হর হলো ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই এফ অফ ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, বিয়োগ হলো হর, হর হলো ওয়ান, ইজ ইকুয়াল টু একইভাবে লব যোগ হর। লব হলো টু প্লাস এক্স স্কোয়ার প্লাস হর, হর হলো টু মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আবার লব বিয়োগ হর। লব হলো টু প্লাস এক্স স্কোয়ার, টু প্লাস এক্স স্কোয়ার মাইনাস, যখনই মাইনাস করব বা বিয়োগ করব তখন কিন্তু যে রাশিটা থাকে সেই রাশির চিহ্ন পরিবর্তন হয়, অর্থাৎ এখানে প্লাস টু আছে হয়ে যাবে মাইনাস টু, আর এখানে মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে হলো প্লাস এক্স স্কোয়ার, কারণ মাইনাস গুণ হয়ে যায়। এখন এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার এখানে কেটে যাচ্ছে, আর এখানে টু টু কেটে যাচ্ছে, ইজ ইকুয়াল টু থাকছে হলো টু আর টু যোগ করলে ফোর হয়, আর নিচে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে টু এক্স স্কোয়ার। তাহলে দুই হাতে দুই, দুই দুগুণ চার, সুতরাং এফ অফ ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এফ অফ ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু, উপর থেকে টু, নিচে হলো এক্স স্কোয়ার, টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এটি আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এখন তো আমি তোমাদের 16 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। দেখো 16 নম্বর বলছে, এখানে হলো 16 নম্বর, 11 নম্বর হলো 2026 সালের অঙ্ক। 16 নম্বর বলছে জি অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হলে দেখাও যে জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জি অফ এক্স স্কোয়ার। অর্থাৎ এখানে ফাংশন জি দ্বারা বোঝানো হয়েছে, ফাংশন কিন্তু জি এ পি অনেক কিছু দ্বারা বোঝানো যায়। তাহলে এখানে বলছে যে দেখাও যে বললে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড নেব। তাহলে দেওয়া আছে 16 নম্বর সমাধান, দেওয়া আছে জি অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখন যদি বলে জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার, লেফট হ্যান্ড সাইডও লিখতে পারি অথবা সরাসরি আমরা লিখতে পারি। তাহলে সুতরাং জি অফ ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখন দেখো এখানে এক্স এর ফাংশন আর এখানে ওয়ান বাই এক্স স্কোয়ারের ফাংশন, অর্থাৎ এক্স এর পরিবর্তে ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার বসিয়ে দেবো। তাহলে ওয়ান প্লাস এখানে এক্স এর পরিবর্তে ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার বসবে, কিন্তু এখানে কিন্তু স্কোয়ার আছে, এই স্কোয়ার কিন্তু হোল স্কোয়ার হবে, প্লাস একইভাবে এক্স এর পরিবর্তে ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হবে, আর যেহেতু এই পাওয়ার ফোর আছে তাহলে ফোর ফোরই থাকবে, ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের পরিবর্তে ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হবে, আর এখানে পাওয়ার যেহেতু টু আছে উপরে টু হবে, পাওয়ার টু হয়ে যাবে, ইজ ইকুয়াল টু, এখন দেখো ওয়ান প্লাস ওখানে উপরে ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হয়, আর এখানে এক্স স্কোয়ার উপরে আরও স্কোয়ার আছে, অর্থাৎ পাওয়ারকে পাওয়ার উপর থাকলে তাহলে পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়, দুই দুগুণ চার, অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস একইভাবে এক্স টু দি পাওয়ার চার দুগুণ আট ডিভাইডেড বাই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু, এখন দেখো এক্স টু দি পাওয়ার, এখানে এক্স টু দি পাওয়ার এইট আছে, এক্স টু দি পাওয়ার ফোর আছে, আর এখানে নিচে ওয়ান আছে, তাহলে লসাগু হলো সর্বোচ্চ সংখ্যার ক্ষেত্রে, অক্ষরের ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ারটা হয় হলো লসাগু, তাহলে লসাগু হলো এক্স টু দি পাওয়ার এইট। এখন এটা পূর্ণ সংখ্যা, আগে বলেছি পূর্ণ সংখ্যা থাকলে লসাগুর সাথে সরাসরি গুণ হয়ে যায়, তাহলে এক্স টু দি পাওয়ার এইট প্লাস এখানে এক্স টু দি পাওয়ার এইটকে এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা ভাগ করলে তোমাদের কিন্তু একটু ভ্রান্ত ধারণা আছে যে চার দুগুণ আট, আসলে কিন্তু তা না, ভাগ করলে কিন্তু পাওয়ার পাওয়ার বিয়োগ হয়, অর্থাৎ আটের থেকে চার বাদ দিলে এক্স টু দি পাওয়ার ফোর থাকে, প্লাস একইভাবে এক্স টু দি পাওয়ার এইটকে এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা ভাগ করলে ওয়ান হয়, তাহলে ওয়ান ওয়ানই থাকবে, ডিভাইডেড বাই ওয়ান ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার ফোর। জি অফ ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখন দুইটা ভগ্নাংশ থাকলে গুণ দিয়ে নিচের ভগ্নাংশটা উল্টে যায়, তাহলে এক্স টু দি পাওয়ার এইট প্লাস
এক্স টু দি পাওয়ার 4 প্লাস এই 1 ডিভাইডেড বাই এখানে 1 এক্স টু দি পাওয়ার 8 গুণ এই নিচের হর লব হবে আর লব হর হবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 লবে চলে যাবে, এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই আর 1 নিচে আসবে ইজ ইকুয়াল টু, এখন দেখো এক্স টু দি পাওয়ার 8কে এক্স টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে পাওয়ার পর কিন্তু বিয়োগ হয়, অর্থাৎ 8-এর মধ্যে 4 বাদ দিলে 4 থাকে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 জি অফ 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার। এখন জি অফ এক্স স্কোয়ার বসিয়ে দেখবো যে এই মানটা আসে কিনা, যদি এই মানটা আসে তাহলে আমরা বলবো যে জি অফ 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জি অফ এক্স স্কোয়ার। সুতরাং ফাংশন অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, একইভাবে এখন এক্স এর জায়গায় আমরা বসাবো হলো এক্স স্কোয়ার, এখানে আসলে 1 থাকবে প্লাস এখানে আসলে এক্স স্কোয়ার, এক্স এর পরিবর্তে হবে হলো এক্স স্কোয়ার, আর এই পাওয়ার আছে এই পাওয়ারটা স্কোয়ার হয়ে যাবে প্লাস একইভাবে এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, তাহলে এক্স এর পরিবর্তে বসবে হলো এক্স স্কোয়ার, আর যেহেতু পাওয়ার 4 আছে পাওয়ার 4ই থাকবে ডিভাইডেড বাই এখানে এক্স স্কোয়ার এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার তার পাওয়ার হলো 2 ইজ ইকুয়াল টু, এখন দেখো এখানে 1 থাকবে প্লাস এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস তার উপর এক্স স্কোয়ারের পাওয়ার 2, তাহলে 2 দুগুণ 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস একইভাবে এক্স টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। যদি একটু সাজিয়ে লেখি জি অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। এখন দেখো জি অফ 1 বাই এক্স স্কোয়ার ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ারের মান এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4, আবার জি অফ এক্স স্কোয়ারের মান ফাংশন অফ এক্স স্কোয়ারের মান কিন্তু এক্স টু দি পাওয়ার 8 মিল আছে, এক্স টু দি পাওয়ার 4ও মিল আছে, প্লাস 1ও মিল আছে, আবার নিচে এক্স টু দি পাওয়ার 4ও মিল আছে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং ফাংশন অফ 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স স্কোয়ার দেখানো হলো বা শোড। আশা করি সহজেই বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের উদাহরণ 23টা বুঝিয়ে দেব। দেখো উদাহরণ 23 একটু জটিল আছে, তোমরা বেশি করে মনোযোগ দিবে তাহলে অঙ্ক পারবে। দেখো উদাহরণ 23-এ বলা আছে এ ফাংশন অফ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1 হলে দেখাও যে একই ধরনের অঙ্ক, শুধু পার্থক্য হলো রাশির ক্ষেত্রে পার্থক্য। তাহলে দেওয়া আছে 23 নম্বর দেওয়া আছে এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই। এখন এফ অফ 1 বাই ওয়াই বসিয়ে দেব, এফ অফ 1 ডিভাইডেড বাই ওয়াই ইজ ইকুয়াল টু একইভাবে ওয়াইয়ের পরিবর্তে 1 ডিভাইডেড বাই ওয়াই বসবে, তাহলে 1 ডিভাইডেড বাই ওয়াই যেহেতু কিউব আছে এই জন্য কিউব মাইনাস 3 ইন্টু 1 ডিভাইড বাই ওয়াই যেহেতু স্কোয়ার আছে এই জন্য হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই একইভাবে 1 ডিভাইড বাই ওয়াই ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে 1 ডিভাইড বাই ওয়াই বসিয়ে দিলাম। এখন ইজ ইকুয়াল টু, এখন দেখো 1কে কিউব করলে 1ই হয় আর ওয়াইকে কিউব করলে ওয়াই কিউব মাইনাস 1কে স্কোয়ার করলে 1ই হয়, আর এখানে 3 আছে 3 ডিভাইডেড বাই ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই হয় প্লাস 1 ডিভাইডেড বাই 1 ডিভাইড বাই ওয়াই ইন্টু এখানে ওয়াই যদি লসাগু করি তাহলে ওয়াই লসাগু করলে 1 পূর্ণ সংখ্যা, তাহলে ওয়াই হককে ওয়াই মাইনাস ওয়াইকে ওয়াই দ্বারা ভাগ করলে 1 হয়, 1কে 1 দ্বারা গুণ করলে 1ই হয় ইজ ইকুয়াল টু, এখন দেখো উপরে ওয়াই কিউব ওয়াই স্কোয়ার আছে তাহলে লসাগু হলো ওয়াই কিউব যদি লসাগু করি তাহলে ওয়াই কিউবকে ওয়াই কিউব দ্বারা ভাগ করলে 1 হয়, 1 থাকবে মাইনাস
ওয়াই কিউবকে ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করলে ওয়াই হয়, তাহলে ওয়াই ইন্টু কে থ্রি দ্বারা গুণ করলে থ্রি ওয়াই, প্লাস এখানে ওয়ান যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে সরাসরি গুণ হয়ে যাবে ওয়াই কিউব, ডিভাইডেড বাই ওয়ান ডিভাইড বাই ওয়াই, এখানে ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই। তাহলে এফ অফ ওয়ান ডিভাইড বাই ওয়াই ইজ ইকুয়াল টু, এখন দেখো একই ভগ্নাংশ যদি থাকে তাহলে কি বলে ভাগ থাকলে গুণ দিয়ে উল্টে দিতে হয়। উপরে আসলো ওয়ান ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই ওয়াই কিউব আছে গুণ, এখানে ওয়াই আর ওয়াই যদি গুণ করি তাহলে ওয়াই স্কোয়ার হয়, ওয়াই স্কোয়ার কিন্তু হরে আছে, হর যাবে হলো লবে, তাহলে ওয়াই স্কোয়ার উপরে যাবে ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু, এখন দেখো এখানে আছে ওয়াই কিউব আর উপরে আছে ওয়াই স্কোয়ার, যদি কাটি তাহলে একটা ওয়াই থাকবে, ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, এটা হলো এফ অফ ওয়ান বাই ওয়াই। এখন এফ অফ ওয়ান মাইনাস ওয়াই বসিয়ে দেখব যে একই রাশি আসে কিনা। এফ অফ ওয়ান মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, এখন এই সমীকরণে এফ অফ ওয়াইয়ের পরিবর্তে ওয়ান মাইনাস ওয়াই বসবে, তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই তার উপরে হোল কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার আছে এজন্য স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এখানে আছে ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে বসবে হলো ওয়ান মাইনাস ওয়াই, আর এখানে ওয়ান ওয়ান মাইনাস, দেখো ওয়াইয়ের পরিবর্তে বসবে হলো ওয়ান মাইনাস ওয়াই, ওয়ান মাইনাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেব ইজ ইকুয়াল টু, এখন দেখো ওয়ান মাইনাস ওয়াই হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব সূত্র হলো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, অর্থাৎ ওয়ান কিউব এ কিউব মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার ইন্টু বি প্লাস থ্রি এ ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস থ্রি ইন্টু এখানে সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান হয় ওয়ান এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ হলো ওয়ান আর বি হলো ওয়াই, টু আর ওয়ান যদি গুণ করি তাহলে টুই হয়, একেবারে যদি লিখি তাহলে টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়াই, এখানে ওয়ান মাইনাস প্লাস মাইনাসে মাইনাস ওয়ান আর মাইনাস মাইনাসে প্লাস ওয়াই, তাহলে ওয়ান ওয়ান কেটে যাচ্ছে ইজ ইকুয়াল টু, এখন দেখো ওয়ানকে যদি কিউব করি তাহলে হচ্ছে ওয়ান মাইনাস থ্রি, ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান হয় তাহলে থ্রি ওকে থ্রি থ্রি ওয়াই, এখানে থ্রি হককে থ্রি ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব, আর এখানে থ্রি গুণ আকারে আছে, থ্রি দ্বারা যদি গুণ করি এখান থেকে মাইনাস আছে কিন্তু প্লাস মাইনাসে মাইনাস থ্রি হককে থ্রি মাইনাস মাইনাসে প্লাস তিন দুগুণ সিক্স ওয়াই, আবার প্লাস মাইনাসে মাইনাস থ্রি হককে থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, এখন যদি যোগ বিয়োগ করি তাহলে এখন দেখো এখানে ওয়ান ওয়ান টু, অর্থাৎ এখানে পাওয়ার সর্বোচ্চ পাওয়ারটা আমরা আগে যদি লিখি তাহলে এখানে থ্রি ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, ওয়াই কিউব থাকছে, এখানে হলো প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান মাইনাস থ্রি, তার মানে লেখা যায় হলো মাইনাস ওয়ান, এই জন্য এখানে লিখতে পারি মাইনাস ওয়ান, আবার দেখো ওয়াই থ্রি ওয়াই আর এখানে আছে মাইনাস থ্রি ওয়াই, এখানে আছে প্লাস সিক্স ওয়াই, যদি বিয়োগ করি তাহলে হয় হলো প্লাস থ্রি ওয়াই, তারপরে ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব একাই আছে তাহলে মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড বাই ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, দেখো এই লাইন আর এই লাইন কিন্তু প্রায় এক, কিন্তু একটু পার্থক্য আছে, পার্থক্য কোথায়,
এখানে আছে +1, এখানে আছে -1, এখানে আছে -3y, এখানে আছে +3y, এখানে +y³, এখানে আছে -y³, আর নিচে এখানে y আছে, এখানে y - 1 আছে, আর এখানে আছে 1 - 1। তাহলে আমরা জানি যে কোনো রাশি যদি থাকে, যদি এরকম থাকে যে b - a, তাহলে মাইনাস যদি কমন নেই তাহলে a - b লেখা যায়। কেন লেখা যায়? কারণ প্লাস মাইনাসে মাইনাসে আর মাইনাস মাইনাসে প্লাস b, এটা কিন্তু একই, এই জন্য মানে কোনো পরিবর্তন হয় না। এই কী করব, মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে মাইনাস আছে তাহলে +1 হয়ে যাবে 1, এখানে প্লাস আছে তাহলে মাইনাস হবে 3y, আর এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে y³। আর এখানে মাইনাস যদি কমন নেই y থাকবে, আর যেহেতু আছে 1 - y, তাহলে মাইনাস কমন নিলে হয়ে যাবে হলো y - 1। এই মাইনাস কেটে যায়। এখন দেখো উপরের লাইন মানে g অফ f(1/y) আর f(1 - y) কিন্তু একই রাশি বা একই মান। তাহলে লিখতে পারি, সুতরাং f(1/y) ইজ ইকুয়াল টু f(1 - y). আশা করি সহজে বুঝতে পেরেছো। আমার পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।